বীরভূমের শিউড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, ইট বৃষ্টি ও আতঙ্কে কাঁপল গোপালপুর গ্রাম। আজ সকালে শিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত গোপালপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার দুই তৃণমূল নেতা, এক পক্ষ অনুব্রত অনুগামী এবং অপর পক্ষ কাজল শেখ অনুগামী, এর মধ্যে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে টানাপোড়েন চলছিল। সেই পুরনো বিবাদই আজ সকাল থেকেই আচমকা বিস্ফোরণ ঘটায় গোপালপুরে। জানি না মারলো সেটাও আমি জানি না। আমি দেখছি গ্রামে মারামারি করছি, এসে আমি ছাড়াছাড়ি করছিলাম, তো দেখছি আমাকে মির্জা সুরত মালামের বেটা, আর মির্জা পিন্টু, মির্জা সাদু, মির্জা মিঠু, মির্জা সাবির, আর দিকে আপনার এই শেখ নামটা কি বলে আওকাত, এরা বেধুরুক আমাকে মানে বাসে বেরিয়েছে। আর মির্জা শেখ আসিফও আছে। আপনি কোন দল করেন? হ্যাঁ, আমি টিএমসি দল করি। আচ্ছা, কার? আমরা মমতা ব্যানার্জির দল। লড়াইটা কার সাথে? কার মূলত লড়াইটা কংগ্রেস, লড়াইটা হচ্ছে কংগ্রেস সাথে টিএমসি। ওরা বলতে চাইছে তোদের এখানে টিএমসি পার্টি অফিসাররা মারলো। আপনাদেরকে কারা মারলো? আমাদেরকে যারা বিরোধী দল করে তারাই মারলো, যারা কংগ্রেস করে, সিপিএম কংগ্রেসের হারমাত, যারা হারমাত সিপিএম কংগ্রেসের, তারাই আমাকে মারলো। তারাও তো এখন তৃণমূল করে। হ্যাঁ, তারা এখন করছে। তৃণমূল করলে পরে কিন্তু তৃণমূলের পার্টি অফিস ভাঙতো না। আপনারা পার্টি অফিসটা একবার দেখাবেন বা ছবি করেছে ভেঙে, সেটা দয়া করে আপনারা নেবেন। টিএমসি করলে কিন্তু টিএমসি পার্টি ভাঙতো না। আমাদের প্রধানমন্ত্রী মির্জা মমতাজ। আপনার কোথায় লেগেছে? আমার মাথা ফাটিয়ে দিয়েছে, আর শরীরেও লেগেছে। আরো দুজন আছে বাস দিয়ে। প্রথম দুই পক্ষের মধ্যেই প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই গোষ্ঠীর মধ্যেই শুরু হয় ব্যাপক ইট বৃষ্টি। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক গ্রামবাসী ঘরের দরজা জানলা বন্ধ করে নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করেন। সংঘর্ষের জেরে গ্রাম জুড়ে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ প্রথমেই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। না, বোলপুরের মিটিং এর সঙ্গে কি সম্পর্ক আছে? বোলপুরের মিটিং এর সঙ্গে গোপালপুরের সংঘর্ষের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। মিটিং হয়েছে। এখানে গোপালপুরের সংঘর্ষ একটা গ্রাম্য বিষয়, সেটাকে নিয়ে এর মধ্যে রাজনীতির কি আছে? এর মধ্যে রাজনীতির কিছু নেই। অন্তঃসভাপতি জগন্নাথ বলছেন যে ওখানে কালকে যে মণিপুরে মিটিং ছিল, সেই মিটিং এ চেয়ারে বসতে যা পড়ার কথা ছিল, তাদের চেয়ার দখল করে অন্য লোকেরা বসেছিল। এই নিয়ে কথা কাটাকাটি হয় এবং সেখান থেকে না, সাংবাদিকরা তো ছিল, কোনো সমস্যা হয়েছিল? বাজে কথা। ওর অনেক বয়স হয়েছে, ওর ভুলভাল বলছে। বয়সটা বেশি হয়েছে, একটু ভুলভাল বলছে। সাংবাদিকরা তো সেখানে ছিল। সেই মিটিং এ কোনো সমস্যা হয়েছিল? তার কোনো ছবি আছে? ফুটেজ আছে? ফুটেজ নেই, ভুল কথা। গ্রামের লোকেরা কিন্তু বলছে যে এখানে যেহেতু আমরা তৃণমূল দল করি এবং আপনার নেতৃত্ব করি, সেই জন্যই আমাদের বাড়িতে একা হয়। তৃণমূল দল যারা করে তারা আমার নেতৃত্ব বলে কিছু হয় না। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সব। এখানে নুরুলের নেতৃত্ব না আর কারো নেতৃত্ব, এসব হয় না তৃণমূলে। এবার মানুষ কে কার মতো করে কথা বলে সেটা তাদের কথা, এটাই তো কথা। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি ঘটনার পিছনের মূল কারণ এবং কারা উস্কানি দিয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবেই পুনরায় অশান্তি না ছড়ায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোপালপুর গ্রামে এখনও উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। জনকণ্ঠ টিভি নিউজ, শিউড়ি। আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।